নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি। কাহিনীটি শুনুন, আপনাদের জীবন বদলে যেতে পারে। একদিন একটি যাত্রী ভরা বাস একটি জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। যখন যাচ্ছিল তখন বর্ষাকাল ছিল। হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আর সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘের গর্জন হচ্ছিল আর বজ্রপাতও হচ্ছিল। সেই গাড়ির ড্রাইভার কি করবে তা বুঝতে পারছিল না। তখন সে মনে করেছিল যে জঙ্গলের ভেতরে দিয়ে তাড়াতাড়ি গাড়িটি চালিয়ে কোনো একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাবে। কেননা যেভাবে বৃষ্টিপাত হচ্ছিল আর যেভাবে বজ্রপাত হচ্ছিল, তখন মনে হচ্ছিল যে কোনো সময় ওই গাড়ির উপরেই বজ্রপাত হতে পারে আর তারা সব মারা যেতে পারে। তাই সেই ড্রাইভার একটি সিদ্ধান্ত নিল। সে রাস্তার ধারে দূরে একটি গাছ দেখতে পেল। তাই সেই গাছ থেকে 50 হাত দূরেই সে তার বাসটিকে দাঁড় করালো। করিয়ে সে বাসের ভিতরে যত মানুষ ছিল সবাইকে, সেই যত যাত্রী ছিল সবাই সামনে বলল যে আমি যে কথাটি তোমাদের বলছি মন দিয়ে শোনো। আমার মনে হয় এই গাড়ির ভিতরে কোনো একটি মানুষ আছে, যে মানুষটির আজ মৃত্যু হবে। তাই আমি চাই যে ওই মানুষটির জন্য আমাদের সবার যেন বিপদ না হয়। তাই সবাই এক এক করে যাবে, আর ওই দূরের যে গাছটি দেখা যাচ্ছে ওই গাছটি ছুঁয়ে তারপরে আসবে। যার মৃত্যু রয়েছে সে ওখানে যাওয়ার পর তার মৃত্যু হবে, আর তার জন্য আমাদের জীবন সবার বেঁচে যাবে, আমরা বিপদ থেকে মুক্তি পাব। এই কথায় সবাই, সেই গাড়ির ভিতরে যত যাত্রী ছিল তারা সবাই সম্মত হলো। কিন্তু প্রথমে সেই গাছটিকে কে ছুঁতে যাবে তাই কেউ সাহস পাচ্ছিল না। তখন যে ড্রাইভার, ওই ড্রাইভার একজন মানুষকে জোর করে পাঠালো ওই গাছটিকে ছোঁয়ার জন্য। যখন সেই মানুষটি যাচ্ছিল তার মনে অনেক ভয় ছিল। সে ভাবছিল আমি তো না যার মৃত্যু হবে। সে অনেক ভয়তে ভয়তে সেই গাছটি ছুঁতে গেল, আর শেষে সেই গাছটি ছুঁয়ে চলে আসলো। তার কিছু হলো না। যখন তার কিছু হলো না, তখন বাসের ভিতরে যত যাত্রী ছিল তারা এক এক করে সেই ভয়তে ভয়তে গেল আর এই গাছটিকে ছুঁয়ে চলে আসলো, শুধু একটি মানুষ ছাড়া। যখন সবাই ছুঁয়ে চলে আসলো, শুধু একটি মানুষ বাকি ছিল, তখন এই যে সবাই যত যাত্রী সবাই ওই একটু মানুষকে অনেক অনেক খারাপ কথা বলতে থাকলো যে তোমার জন্য আমরা অনেক বিপদে আছি, তোমার আজ মৃত্যু হবে, তোমার জন্যই আমরা বিপদে আছি, তাই তুমি যাও। তোমার যদি মৃত্যুও হয় তাহলেও হোক, কিন্তু আমরা তো বেঁচে যাব, তাই তোমাকে এখনই যেতে হবে। তখন ড্রাইভার তাকে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দিল সেই গাছটিকে ছোঁয়ার জন্য। সেই ব্যক্তি মনে করছিল যে আমি যদিও সেই শেষ ব্যক্তি হই, আমার মৃত্যু হবে, কিন্তু আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। তাই সেই ব্যক্তি অনেক ভয়ে ভয়ে সেই গাছটিকে ছোঁয়ার জন্য গেল। সে যখন সেখানে পৌঁছালো, যখন সেই গাছটিকে স্পর্শ করলো, হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকে উঠল, মেঘের গর্জন দিল, আর এক বজ্রপাত হলো। আর সেই বজ্রপাত পড়ল ওই সেই বাসের উপর, যে বাসের ভিতরে অনেক মানুষ ছিল। আর বাসের ভিতরে যত মানুষ ছিল, যত যাত্রী ছিল, সেই ড্রাইভার সহ সবাই মারা গেল। তো বন্ধুরা, চিন্তা করে দেখুন, সবাই মিলে যে মানুষটিকে দোষী ভাবছিল, যে মানুষটিকে অনেক দোষ দিচ্ছিল, অনেক বেশি কম কথা বলেছিল, আর সেই মানুষটা যখন দূরে চলে গেল তখনই তাদের মৃত্যু হলো। তাদের ভুল বোঝার জন্যই, হয়তো ওই ব্যক্তির জন্যই তাদের জীবন সব সুরক্ষিত ছিল। শুধু ওই ব্যক্তি যখন দূরে চলে গেছে তখন এই বাসে থাকা যত মানুষ ছিল সবারই মৃত্যু হয়েছে। তাই অবশ্যই কাউকে ভুল বোঝার আগে ভেবে চিনতে তারপর ভুল বুঝবেন, তা না হলে আপনার জীবনেও বড় কোনো সমস্যা হয়ে যেতে পারে, বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।